কইনা সোনার বেহুলা সাইবেনের জিয়ারে কান্দে লয়ে তোমার ভেলা লখাই হায় হায় রে লখাই হায় হায়। নমস্কার, আমি অর্ণব দ্য ইউনিভার্স। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মনসা পুঁথি পাঠ, যেটি চট্টগ্রাম অঞ্চলে সনাতনীদের একটি লোক ঐতিহ্য। বাংলার লোকবিশ্বাসে দেবী মনসা হলেন নাগদেবী বা বিশ্বহরী দেবী। যুগ যুগ ধরে মানুষ ভক্তিভরে তাকে পুজো করে আসছেন। বিশেষ করে শ্রাবণ মাস এলে বিভিন্ন গ্রাম, মন্দির ও সনাতনী পরিবারে মনসা পূজার আয়োজন করা হয়। অনেক স্থানে পূজার পাশাপাশি সুর করে মনসা পুঁথি পাঠ আয়োজন করা হয়, যা আজও এই অঞ্চলের অন্যতম জীবন্ত লোক ঐতিহ্য। মনসা পুঁথি শুধু একটি ধর্মীয় পাঠ নয়, এটি বাংলার লোকসাহিত্যের এক অমূল্য সম্পদ। এতে দেবীর মনসার মাহাত্ম্য, চাঁদ সদাগর, বেহুলা ও লক্ষিন্দরের কাহিনী বর্ণিত হয়েছে। এই কাহিনীর মধ্য দিয়ে মানুষের বিশ্বাস, ভক্তি, ধৈর্য, ভালোবাসা, আত্মত্যাগ এবং ঈশ্বরের প্রতি আস্থার কথা তুলে ধরা হয়েছে। বেহুলার সংগ্রাম ও অদম্য সাহস আজও মানুষের কাছে অনুপ্রেরণার প্রতীক। চট্টগ্রামে মনসা পুঁথি পাঠের একটি নিজস্ব ঐতিহ্য রয়েছে। শ্রাবণ মাসের সন্ধ্যায় গ্রামের মানুষ একত্রিত হয়ে সুর করে পুঁথি পাঠ করেন এবং মনোযোগ দিয়ে সেই পাঠ শ্রবণ করেন। এই আয়োজন শুধু ধর্মীয় নয়, এটি সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আগে যখন আধুনিক বিনোদনের ব্যবস্থা ছিল না, তখন এই পুঁথিপাঠ ছিল মানুষের জ্ঞান, ভক্তি ও আনন্দের অন্যতম উৎস। লোকবিশ্বাস অনুযায়ী দেবী মনসার কৃপা লাভ, পরিবারের শান্তি ও মঙ্গল কামনা, অমঙ্গল থেকে রক্ষা এবং মানত পূরণের উদ্দেশ্যে অনেক পরিবার মনসা পূজা ও মনসা পুঁথি পাঠের আয়োজন করে থাকেন। এটি বিশ্বাসের বিষয় হলেও একই সঙ্গে এটি আমাদের লোক ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ। আজকের আধুনিক যুগে অনেক লোকজ ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, কিন্তু চট্টগ্রামের বহু এলাকায় এখনও মনসা পূজা ও মনসা পুঁথি পাঠ নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। এই ঐতিহ্য আমাদের পূর্বপুরুষদের সাংস্কৃতিক উত্তরাধিকার বহন করে এবং নতুন প্রজন্মকে আমাদের শিকড়ের সঙ্গে পরিচয় করে দেয়। তাই আমাদের উচিত এই ঐতিহ্যকে সম্মান করা, সংরক্ষণ করা এবং সঠিক তথ্যের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে তুলে ধরা। কারণ মনসা পূজা ও মনসা পুঁথিপাঠ শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি চট্টগ্রাম অঞ্চলের লোকসংস্কৃতি, লোকসাহিত্য ও ঐতিহ্যের এক জীবন্ত উৎস। আপনার এলাকায় যদি মনসা পূজা বা মনসা পুঁথি পাঠের আয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই অংশগ্রহণ করুন এবং এই প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে সহযোগিতা করুন। আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।